চিটাগাং পোর্ট, আপনারা পোর্টের কথা খুব বলছেন। আমি ওখানে ঘন্টার পর ঘন্টা বসে আই জাস্ট অবজার্ভড এন্ড আই নাও গো এভরি মান্থ টু অবজার্ভ দ্য চেঞ্জেস। এখন যে ই গেটস এর পোর্টে ঢোকা যায় আপনারা জানেন, মার্চ মাসের আগ পর্যন্ত ট্রাক ওখানে পার্ক করে নেমে স্টলে গিয়ে ক্যাশ দিয়ে একটা কাগজের স্লিপ নিয়ে আবার গাড়িতে উঠে আবার ওখানে গিয়ে গেট খোলার আগে ওখানে আবার গার্ডকে ওটা দিয়ে তারপরে হয়তো আরো কিছু পয়সা দিতে হতো, তারপর যদি ভাগ্য ভালো হয় তাহলে ঢুকতে দিত। এখন এটা 100% ডিজিটাইজ। আমি বললাম এটা একটা বড় ব্যাপার, কি হলো, এটা করতে অসুবিধা কি? প্রথমত আমাদের লোকরাই এটা করতে চাচ্ছে না। তখন আবারও সেই ম্যাজিস্ট্রেট আরো কয়েকজন ম্যাজিস্ট্রেট নিয়ে স্পট ফাইনিং করা শুরু হলো। তারপর যে বললাম যে ওইটা খোলার আগে যে একটা কিউআর কোড স্ক্যান করতে হয়, এখন ওই স্ক্যানিং এর একটা স্পেশাল ডিভাইস থাকে, ওই ডিভাইসটা ম্যাজিক্যালি কাজ করা বন্ধ হয়ে গেল। আজকে এটা আউট অফ অর্ডার। এখন কিউআর কোডের জন্য তো আপনার মেশিন লাগে না, যে কোনো ফোন দিয়ে করা যায়। তো আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে এটা তো মেশিনটা লাগবে না, এখন থেকে কিউআর কোডে করো। প্রায় 1.5 লাখ ড্রাইভার আর হেল্পারদের বায়োমেট্রিক্স এখন অনলাইনে আছে, আর যাদের এটা অনলাইনে প্রি রেজিস্টার ওদের জন্য আরো দ্রুত এটা হয়ে যায়। পাশে একটা চায়ের দোকান আছে, যদি কোনো ড্রাইভার এই অনলাইন সিস্টেমটাতে একটু কমফর্ট ফিল করছে না, আপনি চা খেতে খেতে ওরা করে দেবে আপনার জন্য। এটা একটা ব্যবসা শুরু হয়ে গেছে ওখানে, সুন্দর। কিন্তু প্রাইস ট্যাগটা ওখানে ওইভাবে আছে, যেটা আগে কমপক্ষে 20 মিনিট লাগতো পুরো প্রসেসটা, ট্রাক থামিয়ে ওখানে গিয়ে নিয়ে আসার জন্য 20 সেকেন্ড লাগে। আরে বস, আপনারা বুঝতেছেন না কেন? আমাদের চান্দা আর ধান্দা ছাড়া চলবেই না। আমরা চলতেই দিব না, আমাদের লাগবে এগুলা, এগুলা আমাদের পার্মানেন্ট। ঠিক আছে?